চলে এলাম আরও একটি নতুন আপডেট নিয়ে। এই মুহূর্তে আবহাওয়ার সর্বশেষ আপডেটে আমরা যেটা দেখতে পাচ্ছি সেই হিসেবে কিন্তু দক্ষিণ পূর্ব বাংলাদেশ এবং উত্তর পূর্ব বাংলাদেশ এবং বাংলাদেশের কুমিল্লা, ঢাকা, কাপাসিয়া, সেনবাগ, এদিকে আমরা দেখতে পাচ্ছি হোমনা, নার্সিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, মুন্সীগঞ্জ, হাজীগঞ্জ, লাকসাম, এই যে স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানে কিন্তু এই মুহূর্তে আজ 10রা মে 2024 সকাল থেকেই আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। এই মুহূর্তে আজ 10রা মে 2024 এই মুহূর্তে যে আপডেটটা আমরা পাচ্ছি যে 6ই মে থেকে কিন্তু টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 6ই মে, 7ই মে, 8ই মে, 9ই মে, 10ই মে, 11ই মে পর্যন্ত কিন্তু এখনকার মতো আমরা আপডেট পাচ্ছি এবং 11ই মে পর্যন্ত, 6ই মে থেকে 11ই মে পর্যন্ত টানা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুই বঙ্গেরই উত্তর থেকে দক্ষিণে। এই মুহূর্তের সর্বশেষ আপডেট এবং এই আপডেট কিন্তু আমরা সম্পূর্ণ আপনাদের সামনে রাখতে চলেছি, তাই শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন। পরবর্তীতে যদি আমরা আপডেটে চলে যাই, পরবর্তীতে দুপুর 3টের দিকে, দুপুর 2-3টের দিকে আমরা দেখতে পাচ্ছি এই যে বৃষ্টিপাত এটি কিন্তু আরও পশ্চিমে ছড়িয়ে পড়েছে। আমরা দেখছি হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোচাতপুর, যশোর, নারেইল, অভয়নগর, গোপীনাথপুর, মুকসুদপুর, ফরিদপুর, বিলাইকান্দি, ধামারাই, শিবালয়া, পাংশা, টুঙ্গিপাড়া, খুলনা, বরিশাল, এই সমস্ত স্থানে কিন্তু আমরা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, চৌমুহানি, মুন্সীগঞ্জ, হোমনা, এদিকে মানিকচারি, দক্ষিণ ত্রিপুরায় কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের দীঘিনালা, খাগড়াগাছি, লাংদু, মানিকচারি, রাঙামাটি, এই সমস্ত স্থানে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং চট্টগ্রাম, মহেশখালী, চাকারিয়া, এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাংচারি, রাজস্থলী, বিলাইচারির দিকেও কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু চলবে এই সমস্ত স্থানে। এটি কিন্তু 10রা মে 2024 দুপুর 2-3টের চিত্র আমরা দেখলাম। পরবর্তীতে যদি আমরা বিকেল 5টার দিকে চলে যাই, বিকেল 5টায় আমরা কিন্তু দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাতটা ছড়িয়ে পড়তে দেখতে পাচ্ছি। এদিকে কিন্তু সাতক্ষীরা, যশোর, অভয়নগর, খুলনা পর্যন্ত এই বৃষ্টিপাত ছড়িয়ে পড়েছে। আমরা দেখলাম যে দুপুর 2-3টের আপডেটেও কিন্তু দেখলাম যে এদিকে গোপীনাথপুর, অভয়নগর, নারী, খুলনা, টুঙ্গিপাড়া, গৌরনদী, মাদারীপুর, শিবচর, বরিশাল, কাওয়াখালী, এদিকে বাহারউদ্দিন, ভোলা, এই যে স্থানগুলি রয়েছে, লালমোহন, চারফোসন, হাতিয়াও রয়েছে, এই সমস্ত স্থানে কিন্তু বৃষ্টিপাতটা ছড়িয়ে পড়েছে। এই সমস্ত স্থানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত, এর সঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, কিছুটা হাওয়ার গতিবেগও থাকতে পারে, কালবৈশাখী সিস্টেমেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং এরই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ পূর্ব বাংলাদেশে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মানিকচারি, ফটিকচারি উপজেলা, রাঙামাটি, হাটবাজারি, চট্টগ্রাম, রাজস্থলী, রাংচারি, সাতকানিয়া, বিলাইচারি, রাঙামাটি, লাংদু, খাগড়াগাছি, দীঘিনালা, এই যে স্থানগুলি রয়েছে এবং ত্রিপুরার দক্ষিণাংশে বেলোনিয়া, এদিকে উদয়পুর, এই সমস্ত স্থানেও আমরা দেখতে পাচ্ছি মগিয়াবাড়ি, এই সমস্ত স্থানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ 10রা মে বিকেল 5টার দিকে। এবং দক্ষিণ পূর্ব বাংলাদেশের যে স্থানগুলি উল্লেখ করলাম সেখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে যদি আমরা চলে যাই রাত 10টার চিত্রে, রাত 10টায় আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কুমিল্লা এবং এদিকে ত্রিপুরার আমারপুর এবং বাংলাদেশের ক্ষেত্রে খাগড়াগাছি, এদিকে দীঘিনালা এবং আমরা এদিকে দেখতে পাচ্ছি রাঙামাটি, হাটবাজারি, বিলাইচারি, রাংচারি, সাতকানিয়া, থানচি, রাজস্থলী, চাকারিয়া, কুতুবদিয়ার দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত 10টার দিকেও, আজ 10রা মে রাত 10টার দিকে। পরবর্তীতে যদি আমরা চলে যাই 3রা মে ভোরের দিকে, আমরা যেটা দেখতে পাচ্ছি যে দক্ষিণ পূর্ব বাংলাদেশের স্থানগুলিতে এবং এদিকে একেবারে উপকূলবর্তী এলাকা কলাপাড়া, লালমোহন, হাতিয়া, মতিরহাটের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ এবং এদিকে একেবারে দক্ষিণ পূর্ব বাংলাদেশের চাকারিয়া, কুতুবদিয়া, চট্টগ্রাম, মহেশখালী এলাকায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এটা আগামীকাল 3রা মে ভোরের দিকে বা ভোর 5টা-6টার দিকে আমরা এই চিত্র দেখতে পাচ্ছি। পরবর্তীতে যদি আমরা চলে যাই 3রা মে সকাল 11টার চিত্রে, তাহলে দেখতে পাচ্ছি যে দক্ষিণ পূর্ব বাংলাদেশ এবং উত্তর পূর্ব বাংলাদেশ এবং এদিকে কুমিল্লা, সম্পূর্ণ ত্রিপুরা, এই সমস্ত স্থানে কিন্তু খুবই হালকা ধরনের
বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বেশিরভাগটাই কিন্তু মেঘলা আকাশের সম্ভাবনাই বেশি। পরবর্তীতে যদি আমরা চলে যাই বিকেলের দিকে, বিকেল 4টে-5টার দিকে যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, প্রায় পরিষ্কার আকাশই কিন্তু রয়েছে। যদিও একেবারে দক্ষিণ পূর্ব বাংলাদেশ, চট্টগ্রাম, মহেশখালীর দিকে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাত হলেও হতে পারে। এবং তাছাড়া কিন্তু দুই বঙ্গের আকাশই পরিষ্কার রয়েছে 3রা মে বিকেল 5টার দিকে। পরবর্তীতে রাত 9টার দিকেও কিন্তু আমরা দুই বঙ্গের আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি। পরবর্তীতে যদি 4ঠা মে চলে যাই, 4ঠা মে সকালের দিকে কিন্তু আকাশ পরিষ্কারই রয়েছে। সকাল 11টার দিকে আমরা কিন্তু একেবারে উত্তরবঙ্গের, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একেবারে উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত স্থানে কিন্তু খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এদিকে ধূপগুড়ি রয়েছে। ছোট ছোট এলাকাগুলি যদি বলি, মাথাভাঙা, এদিকে তুফানগঞ্জ, সোনারপুর, ফালাকাটা, এই যে স্থানগুলি রয়েছে, এই সমস্ত স্থানে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 4ঠা মে সকাল 10টা-11টার দিকে। এবং এদিকে কিন্তু দার্জিলিংয়ের দিকে আমরা হালকা ধরনের বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। দার্জিলিং, কালিম্পং, লাভা, কার্সিয়াং এই সমস্ত স্থানে কিন্তু খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এটি 4ঠা মে সকাল 11টার দিকে। পরবর্তীতে যদি 4ঠা মে দুপুর 2টোর চিত্র আমরা দেখি, একেবারে উত্তরে পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশের ক্ষেত্রে খুবই হালকা ধরনের বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ, মদন, লাখাইয়ের দিকে। এবং এদিকে আমরা কুমিল্লা, সেনবাগের দিকেও খুবই হালকা ধরনের বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। তাছাড়া দুই বঙ্গের আকাশ কিন্তু পরিষ্কারই রয়েছে। পরবর্তীতে 4ঠা মে সন্ধে 6টা-7টার দিকে আমরা যদি দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নেত্রকোনা, কেন্দুয়া, কিশোরগঞ্জ, ইতনা, বিনাইচাঞ্জ, হাবিবগঞ্জ, কাটিয়াদি, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, ত্রিপুরার আগরতলা এই সমস্ত স্থানে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুতের সঙ্গে। এবং একেবারে দার্জিলিংয়ের দিকে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া 4ঠা মে সন্ধ্যার দিকে কিন্তু দুই বঙ্গের আকাশ পরিষ্কারই রয়েছে। পরবর্তীতে যদি আমরা চলে যাই 4ঠা মে রাত 9টা, পরিষ্কার আকাশ আমরা দেখতে পাচ্ছি। পরবর্তীতে যদি চলে যাই 5ই মে ভোর 3টের দিকে কিন্তু সিলেটের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। সিলেট, বিশ্বম্বরপুর, মদন এই সমস্ত স্থানে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এটি 5ই মে ভোর 3টের চিত্র। পরবর্তীতে যদি সকাল 10টায় চলে যাই, 5ই মে সকাল 10টায় আমরা দেখতে পাচ্ছি যে উত্তর পূর্ব বাংলাদেশ এবং এদিকে ময়মনসিংহ, চাররাজীবপুর, ঘোড়াঘাট এই সমস্ত স্থানে আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে সিলেট, মৌলভীবাজার, লাখাই, মদন, বিশ্বম্বরপুর এবং ত্রিপুরার আমবাসার দিকে আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 5ই মে সকাল 10টার চিত্র এটি। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী এলাকা মাঠবেড়িয়া, লালমোহন, কলাপাড়ার দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি বলি, পশ্চিমবঙ্গের দার্জিলিং, কার্সিয়াং, ওদলাবাড়ির দিকে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। এবং ধূপগুড়ি, জলপাইগুড়ি, এদিকে নকশালবাড়ি এই যে স্থানগুলি রয়েছে একেবারে উত্তরে, পশ্চিমবঙ্গের একেবারে উত্তরে কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাত হলেও হতে পারে রবিবার সকাল 10টার দিকে, রবিবার 5ই মে সকাল 10টার দিকে। পরবর্তী চিত্র যদি আমরা দেখি, দুপুর 12টার চিত্র অনেকটা একই রয়েছে। পরবর্তীতে যদি আমরা চলে যাই বিকেল 3টে, দুপুর 2টো বা বিকেল 3টের দিকে আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি 5ই মে রবিবার দুপুর 3টের দিকে যেটা দেখতে পাচ্ছি, দুই বঙ্গেরই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের ছোটো ছোটো এলাকাগুলি যদি আমি উল্লেখ করি, হালকা ধরনের বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ দার্জিলিং, কার্সিয়াং, এদিকে সুকনা, শিলিগুড়ি, নকশালবাড়ি, এদিকে রায়গঞ্জ, জলপাইগুড়ি, এদিকে আমরা দেখতে পাচ্ছি বুড়িমারি, হলদিবাড়ি, এদিকে ধূপগুড়ি, রামসাই, বীরপাড়া, ফালাকাটা, সোনারপুর, এদিকে হাসিমারা, বক্সাদুয়ার, এদিকে বানেশ্বর, কোচবিহার, আলিপুরদুয়ার, তুফানগঞ্জ প্রায় সমস্ত একেবারে উত্তরে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং যে জেলাগুলি রয়েছে সেই সমস্ত জেলাগুলিতেই কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার বিকেল 3টের দিকে। এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুরের কিষানগঞ্জ, ইসলামপুর, এদিকে করণদিঘি এবং আমরা দেখতে পাচ্ছি এদিকে বালুরঘাট, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর এই সমস্ত স্থানেও কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা বেশি। ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুরের দিকে হালকা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। ঘোড়াঘাট, চাররাজীবপুর, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মদন, কিশোরগঞ্জ, লাখাই, কাপাসিয়া, এদিকে ত্রিপুরার আগরতলা, আমবাসা এবং বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, ফরিদাগঞ্জ
এই যে স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানে কিন্তু হালকা মাঝারি কোথাও ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। এবং এই সময় রবিবার বিকেল 3টের দিকে 5ই মে বিকেল 3টের দিকে কলকাতার দিকে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা, পিরোজপুর, মাঠবেড়িয়া, একেবারে উপকূলবর্তী এলাকা, কলাপাড়া, লালমোহন, বাংলাদেশের ক্ষেত্রে এই সমস্ত স্থানেও কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী যদি আমরা চলে যাই বিকেল 5টার চিত্রে, বিকেল 5টায় কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা, কাপাসিয়া, কুমিল্লা, সেনবাগ, ফরিদাগঞ্জ, এদিকে আমরা ত্রিপুরার আগরতলা, উদয়পুর, বেলোনিয়া এই সমস্ত স্থানে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। নার্সিংদী, হোমনার দিকে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ, ত্রিশল, ভালুকার দিকেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকা যেমন সিরাজগঞ্জ, এদিকে কালীহাটি, বাঁশথেইল, নাগরপুর, ধামারাই, দোহার, শিবালয়া এই সমস্ত স্থানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে আমরা মানিকচারি, ফটিকচারি উপজেলা এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি যে লাংদু, খাগড়াগাছি, রাঙ্গামাটি, হাটবাজারি, চট্টগ্রাম এই সমস্ত স্থানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এই সময় কিন্তু আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একেবারে শিলিগুড়ি এবং দার্জিলিংয়ের দিকে হালকা ধরনের বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। তাছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং এদিকে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরও কিন্তু পরিষ্কার আকাশ আমরা দেখতে পাচ্ছি। পরবর্তীতে যদি আমরা চলে যাই 5ই মে রাত 8টার চিত্রে, রাত 8টায় আমরা দেখতে পাচ্ছি একেবারে উত্তরে শিলিগুড়ি, জলপাইগুড়ি, এদিকে দার্জিলিংয়ের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা, কোচবিহারের কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ছোট ছোট এলাকাগুলি যদি উল্লেখ করি আলিপুরদুয়ার, এদিকে বানেশ্বর, বক্সাদুয়ার, হাসিমারার দিকে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি, সুকনা, এদিকে ওদলাবাড়ি, কার্শিয়াং, দার্জিলিং, কালিম্পং এই সমস্ত, লাভা এই সমস্ত স্থানে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বেশিরভাগ বৃষ্টিপাতটা কিন্তু বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি, দক্ষিণ বাংলাদেশে এবং উত্তর বাংলাদেশে সিলেট, মৌলভীবাজার, কাপাসিয়া, লাখাই, কিশোরগঞ্জের দিকে কিন্তু হালকা বৃষ্টিপাত, সমস্ত ত্রিপুরা জুড়ে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাত। তবে কুমিল্লায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, লাকসাম, হাজীগঞ্জের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি যে যশোর, মাগুরা, কোচাতপুর, নাড়িল, অভয়নগর, গোপীনাথপুর, মুকসুদপুর, শিবচর, এদিকে মাদারীপুর, গৌরনদী এদিকেও কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। এবং বরিশাল, ভোলা, বারুদ্দিন, লালমোহন, চারফাসন, হাতিয়ার দিকে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এবং এদিকে হাটবাজারি, ফটিকচারি উপজেলা, সাতকানিয়া, চট্টগ্রাম, এদিকে রাংচারি, কুতুবদিয়া, চাকারিয়ার দিকে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এটি রবিবার 5ই মে রাত 8টার চিত্র। পরবর্তীকালে যদি আমরা 6ই মেতে চলে যাই, 6ই মে ভোরের দিকে, ভোর 5টার দিকে আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সেই বাংলাদেশে। 6ই মে আমরা বিকেলের দিকে কিন্তু পশ্চিমবঙ্গের কিছু স্থানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত দেখতে পারি। তবে এটি কিন্তু 6ই মে ভোরের চিত্র। ভোরের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ, নেত্রকোনা, এদিকে ফেনারবার্গ, জগন্নাথপুর, কেন্দুয়া, ইটনা, বানিয়াচঞ্জ, এদিকে নলিতাবাড়ি, এদিকে বাহাদুরবাদ, জামালপুর, সিরাজগঞ্জ এই যে স্থানগুলি রয়েছে, এদিকে হাবিবগঞ্জ, সিলেট, চটকবাজার, মৌলভীবাজার, কাটিয়াদি, ভালুকা, কালীহাটি এই যে উত্তর বাংলাদেশের এই সমস্ত স্থানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার ভোরের দিকে, সোমবার 6ই মে ভোরের দিকে। এবং একেবারে উত্তরে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি, ওদলাবাড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, কার্শিয়াং, নকশালবাড়ি, এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত স্থানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 6ই মে ভোরের দিকে। আমরা দেখতে পাচ্ছি 5ই মে থেকে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সূত্রপাত ঘটে যাবে। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গে আমরা 6ই মে আপডেটটা যদি আমরা দেখি, 6ই মে সকাল 8টার দিকে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। সকাল 8টার দিকে প্রথমে আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখি, বাংলাদেশের রংপুর, চাঁড়রাজিপুরের দিকে হালকা ধরনের বৃষ্টিপাত এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরার ক্ষেত্রে আগরতলা, খোয়াই, উদয়পুর, আমবাসা, শিলচরি বাজার, মগিয়াবাড়ি এই সমস্ত স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বাঁশথেইল, কাপাসিয়া, নার্সিংদী, কাটিয়াদি, কিশোরগঞ্জ, মুন্সীগঞ্জ, ঢাকা, হোমনা, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, নাসিরনগর, হাবিবগঞ্জ, মৌলভীবাজার, কমলগঞ্জ, কুলাউড়া এই সমস্ত স্থানে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এটি হলো 6ই মে সকাল 8টার চিত্র। পরবর্তীতে যদি আমরা চলে যাই
সকাল 10টার চিত্রে আমরা দেখতে পাচ্ছি উত্তর বাংলাদেশের রংপুরের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোচবিহার, এদিকে আমরা দেখতে পাচ্ছি দিনহাটা, শীতলকুচি, এই সমস্ত স্থানে কিন্তু কিছুটা ভারী বৃষ্টিপাত হলেও হতে পারে এবং বেশিরভাগটা কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দার্জিলিং, কার্সিয়াং, ওদলাবাড়ির দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা খুবই হালকা ধরনের বৃষ্টিপাত কিন্তু দেখতে পাচ্ছি। দক্ষিণবঙ্গের কিছু অংশে রামপুরহাট, বহরমপুর, আজিমগঞ্জ এদিকে কিন্তু মেঘলা আকাশের সম্ভাবনাই বেশি, তবে হালকা ধরনের বৃষ্টিপাত আমরা কিন্তু দেখতে পাচ্ছি। হরিশ্চন্দ্রপুর, রায়গঞ্জ, গঙ্গারামপুর, বালুরঘাট এই সমস্ত স্থানেও কিন্তু খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাত হলেও হতে পারে এবং দক্ষিণ বাংলাদেশের এই সমস্ত স্থানে কিন্তু বৃষ্টিপাত চলছে, আজ থেকেই চলছে এবং 6ই মেতেও সম্ভাবনা রয়েছে। কুমিল্লা, ফরিদাগঞ্জ, সেনবাগ, খাগড়াগাছি, ফটিকচারি উপজেলা, চট্টগ্রাম এবং ত্রিপুরার দক্ষিণাংশে কিন্তু ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে 6ই মে সকাল 10টার দিকে। পরবর্তীকালে যদি দুপুর 1টার চিত্র, এই যে আমরা দেখতে পাচ্ছি 6ই মে দুপুর 1টাতে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ যে রয়েছে সেই সমস্ত স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 6ই মে সোমবার দুপুর 1টার যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, যে নলহাটি, সিউড়ি, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, এদিকে চাকুলিয়া, খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, কলকাতা, এদিকে আমরা দেখতে পাচ্ছি শান্তিপুর, কাটোয়া, এদিকে বেলডাঙ্গা, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, এই যে স্থানগুলি রয়েছে চাকদহ, চন্দননগর, খড়দা, হাবড়া, বনগাঁ, এই সমস্ত স্থানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ হতে পারে সোমবার 6ই মে দুপুর 1টার চিত্র এটি। এবং এরই সঙ্গে বাংলাদেশের লাগোয়া আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর, রাজশাহী, এদিকে লালপুর, কোচাতপুর, যশোর, অভয়নগর, সাতক্ষীরা, গোপীনাথপুর, শিবালয়া, নাগরপুর, ধামারাই, বাঁশতেইল, ভাংড়া, কাপাসিয়া, নার্সিংদী, হোমনা, ঢাকা, মুন্সীগঞ্জ, এই সমস্ত স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এটি কিন্তু 6ই মে দুপুর 1টার চিত্র এবং এরই সঙ্গে একেবারে উত্তরে শিলিগুড়ি, দার্জিলিংয়ের দিকে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, হালকা মাঝারি বৃষ্টিপাত। এদিকে আমরা দেখতে পাচ্ছি একেবারে দক্ষিণ পূর্ব বাংলাদেশের চাকারিয়া, কুতুবদিয়া, মহেশখালী এলাকায়ও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 6ই মে দুপুর 1টার দিকে এবং এরই সঙ্গে উপকূলবর্তী এলাকা কলাপাড়া, পিরোজপুর, বরিশাল, লালমোহন, হাতিয়ার দিকেও কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে যদি চলে যাই বিকেল 4টের চিত্রে যদি আমরা চলে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে কিছু স্থানে। পশ্চিমবঙ্গের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ যাকে বলছে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 6ই মে থেকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত শুরু হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, যেখানে কিন্তু তাপপ্রবাহ চলছে এই মুহূর্তে। আগামী 72 ঘন্টা পরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। 6ই মে বিকেল 4টের চিত্র আমরা যেটা দেখতে পাচ্ছি, বেলদা, খড়গপুর, বালিয়াচক, কোলাঘাট, তমলুক, হলদিয়া, জয়নগর, মাজিলপুর, নামখানা, হলদিবাড়ি, গোসাবা, কুমিরমারি, এদিকে আমরা দেখতে পাচ্ছি বারুইপুর, এদিকে উলুবেড়িয়া, কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদহ, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, বোলপুর, এদিকে বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, এই যে স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় কিন্তু দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের ক্ষেত্রে যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, শ্যামনগর, মাঠবেড়িয়া, এই সমস্ত স্থানে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখাইয়ের দিকেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে আমরা 7ই মেতে চলে যাই। 7ই মেতে আমরা দেখতে পাচ্ছি ভোরের দিকে একেবারে উত্তরে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিংয়ের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে 7ই মে দুপুর 1টায় আমরা দেখতে পাচ্ছি কিন্তু দক্ষিণ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণাংশে বৃষ্টিপাত রয়েছে, হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দীঘা, জলেশ্বরের দিকে। এটি 7ই মে দুপুর 1টার চিত্র। পরবর্তীতে যদি চলে যাই বিকেল 3টে-4টের দিকে, বিকেল 3টে-4টে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি নলহাটি, সিউড়ি, কাটোয়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি কাটোয়া, এদিকে গুসকারা, বর্ধমান, কটুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুক, এদিকে দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, এদিকে বাঁকুড়া, সোনামুখী, পান্ডুয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদহ,
কলকাতা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা প্রভৃতি স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ কিছু কিছু স্থানে যেমন আরামবাগ, কটুলপুর, চন্দ্রকোনা, কোলাঘাট, এদিকে বোলপুর, রামপুরহাট, আজিমগঞ্জ, বেরমপুর, জঙ্গিপুর এই সমস্ত স্থানে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশের ক্ষেত্রে মোহনপুর, বগুড়া, রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহের দিকে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো আপডেট যেটা পাচ্ছি সেই হিসেবে কিন্তু এই 5ই মে থেকে বৃষ্টিপাত একেবারে 11ই মে পর্যন্ত আমরা টানা দেখতে পাচ্ছি এবং পরবর্তীতে কিন্তু এখনও আপডেট আমরা পাচ্ছি না। 12ই মেতেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং সেই আপডেট আরও নিশ্চিতভাবে আমরা আগামীতে জানতে পারবো। তো আপনাদের কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের পর্দায় প্রতি মুহূর্তে লক্ষ্য রাখতে হবে সর্বশেষ আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।